টি-20 বিশ্বকাপের যে অ্যাক্রিডিটেশন কার্ড সেটা আর কেউ পাননি বাংলাদেশের। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল তো এখন পর্যন্ত কোনো বিশ্বকাপে খেলেনি, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের কোনো সাংবাদিক তারা এটা কাভার করতে যান না। তারা যান এবং ক্রিকেট বিশ্বকাপে আরো বেশি করে যান। অনেক সাংবাদিকরা আছেন যারা অলরেডি 12-13টা বিশ্বকাপ বিশ্বকাপ কাভার করেছেন। তো সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে এই যে প্রবীণ যারা আছেন বা যারা হচ্ছে অনেক সিনিয়র সাংবাদিক, তারা নিয়মিত এই বিশ্বকাপ কাভার করে থাকেন এবং তারা খুব ভালোভাবে জানেন যে তারা তারা যেতে পারবেন বা আইসিসি থেকে তাদের অনুমোদন দেয়া হবে। কিন্তু এবার ঢালাও ভাবে সবার কার্ড বাতিল করা হয়েছে। তার মানে হচ্ছে ভারত যে বাংলাদেশকে কোনোভাবে নিরাপত্তা দিতে পারবে না সেটা কিন্তু প্রমাণিত। তারা বাংলাদেশের খেলোয়াড় তো দূরের কথা, খেলোয়াড় তো বাদই দিয়ে দিয়েছে, খেলোয়াড় মোস্তাফিজকে বাদ দিয়ে তারা প্রমাণ করেছে যে না, আমরা খেলোয়াড়দেরকে কোনোভাবে নিরাপত্তা দিতে পারবো না। এবং বাকি রইল দর্শক এবং সাংবাদিক। সাংবাদিক বাদ দিয়ে দিল, প্রমাণ করে দিল যে আমরা নিরাপত্তা দিতে পারবো না। আর থাকে দর্শকরা। আমার মনে হয় না যে বাংলাদেশি কোনো দর্শক এরপরও স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার মতো কোনো গার্ডস দেখাবে বা সাহস দেখাবে। কারণ ভারতে অলরেডি বাংলাদেশি সন্দেহ করেই তারা মেরে ফেলে। মানে একটা মানুষের কাছ থেকে, মানে একটা মানুষ বাঁচার তো আকুলতা দেখায়, সেটুকু শোনার মতো সময় তাদের থাকে না। যে একটা মানুষের মুখ থেকে শুনবো যে আমি বাংলাদেশি নাকি আমি ভারতীয়, সেটুকু শোনার মতো তাদের কোনো ধরনের ধৈর্য নাই, তারা আগে মেরে ফেলে। তো এত কিছুর পরেও আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে, মানে এটাই পুরোপুরি একটা হাস্যকর ব্যাপার। ভোটিং সিস্টেমটা একটা হাস্যকর ব্যাপার, যেটা ফারুক ভাইও তুলেছিলেন। তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ভোটিং সিস্টেমটা কেন, আমার নিরাপত্তা এটা আমি বুঝবো, অন্য একটা দেশ কিভাবে বলবে যে হ্যাঁ তোমরা নিরাপত্তা পাবে? এটা এটা কি কোনো কথা হতে পারে? জিম্বাবুয়ে কিভাবে বুঝবে, কিংবা হচ্ছে শ্রীলঙ্কা কিভাবে বুঝবে যে বাংলাদেশ ভারতের নিরাপদ নাকি নিরাপদ না? সো পুরো ব্যাপারটা একটা হজা বরলা গোলমেলে। এবং এই বিশ্বকাপটায় আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি প্রশ্নবিদ্ধ হয়েছে, ভারত প্রশ্নবিদ্ধ হয়েছে। ভারত আর আইসিসি আসলে এটা আলাদা করার কিছু নাই, তারা দুটাই এক, একে অপরের পরিপূরক। দুজন দুজনের এজেন্ডা বাস্তবায়ন করে। সো এখানে আসলে আমার মনে হয় যে বাংলাদেশিদের উচিত এবার আইসিসি বিশ্বকাপটা বয়কট করা। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ কিন্তু কখনো বলেনি যে বিশ্বকাপ বয়কট করব। শেষ মুহূর্ত পর্যন্ত বুলবুল ভাই বলেছিলেন যে আমরা বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু সেটা শ্রীলঙ্কায়, কোনোভাবে ভারতে না। কারণ ভারতে আমাদের নিরাপত্তা নাই এবং কোনো ধরনের সেই অবস্থারও পরিবর্তন হয়নি। এবং শেষ পর্যন্ত আজকের দিনটা পর্যন্ত সাংবাদিকদের এই যে বাদ দেওয়া হলো, সব মিলিয়ে প্রমাণিত বাংলাদেশ আসলেই কোনোভাবে ভারতে নিরাপদ নয়। এবং বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক সিদ্ধান্ত।